নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে তিতা ছাড়া করলা আলু দিয়ে কই মাছ রান্না করে দেখাবো। আর এই রেসিপিতে থাকছে করলার তিতা না হওয়ার টিট ও টিপস। আশা করতেছি আমার রেসিপিটি ভালো লাগবে, করলার এই রেসিপিটি। আমি এই রেসিপির জন্য রান্নার জন্য নিয়েছি করলা, আলু, পেঁয়াজ, কই মাছ। এজন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব করলা। করলাগুলোকে এই সাইজের করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ লবণ। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। রেস্টে রেখে দিব 15 মিনিটের মতো। এতে করলার তিতা ভাব চলে যাবে। এভাবে 15 মিনিট লবণ দিয়ে মেখে রাখলে তিতা ভাবটা কেটে যাবে। আর আপনারা যদি তেতো তেতো খেতে চান তাইলে কিন্তু এটা নাও করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা, রসুন, কাঁচামরিচ একসাথে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। চলুন এবারে কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। চুলা জ্বালিয়ে প্যান গরম করে নিব। দিয়ে দিব রান্নার তেল। খুব বেশি একটা তেল দিব না রান্নায়। খুব বেশি একটা তেল দিয়ে রান্নাটা করা যাবে না, এতে তরকারিটা খেতে ভালো লাগবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা কই মাছ। কই মাছগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে আসলে আরেক সাইডে উল্টিয়ে দিব ভাজার জন্য। এইভাবে নেড়ে চেড়ে কই মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। এই রেসিপিতে কিন্তু ভুলেও পেঁয়াজটাকে বাটা পেঁয়াজ ব্যবহার করা যাবে না, এতে তরকারির স্বাদ ভালো হবে না। আর পেঁয়াজটা ভাজার সময় আমি আলু দিয়ে দিব। আলুটাকেও ভালো মতো ভেজে নিব। একটু সময় নিয়ে আলুটাকে ভাজতে হবে, এতে পেঁয়াজটা আর আলুটা ভালোভাবে ভাজা যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আদা রসুন কাঁচামরিচ বাটাটা যে ছিল এটা দিয়ে দিব। দেওয়ার পর আদা রসুন কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নিব যেন এর কাঁচা গন্ধ চলে যায়। এবারে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিব। দিয়ে আমি এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে আসলে জল অ্যাড করব। জল অ্যাড করে কষিয়ে নিব। এতে আলুর ও মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে। এবারে ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করার পর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মশলাটাকে কষিয়ে নিব। এইভাবে মশলাটাকে যতক্ষণ আপনি যত বেশি কষিয়ে নেবেন তত এর স্বাদ বেড়ে যাবে। এবারে দিয়ে দিব ভেজে রাখা কই মাছ। কই মাছটাকে দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এবারে অ্যাড করব জল। এখানে আমার
যতটা পরিমাণ ঝোল লাগবে ততটা, তার থেকে একটু বেশি আমি জল অ্যাড করে দিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। একটু নাড়াচাড়া করিয়ে ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালো মতো ফুটিয়ে এসেছে। এবারে আমি অ্যাড করব করলা। করলাগুলো কিন্তু লবণ হলুদ যখন মাখিয়ে রেখেছি 15 মিনিট পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে তিতো ভাবটা যাবে না। ঢেকে দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। আবারও ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। একটু নেড়ে দিব। এ পর্যায়ে কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, এতে করলা তরকারিতে দেওয়ার পর বেশি নাড়ানাড়ি করা যাবে না, এতে করলাটা তেতো হয়। এইভাবেই কিছুক্ষণ জাল করিয়ে নিব। আমার রান্নাটি প্রায় শেষের দিকে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।